ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সাপের মতো পেঁচিয়ে ধরেছে যুক্তরাষ্ট্রকে, ছাড়াও কঠিন, সামলানো চ্যালেঞ্জের। পেট্রোডলারের একচেটিয়া আধিপত্যের সামনে যেখানে বিশ্ব অনেকটাই নির্ভরশীল, ঠিক সেই জায়গাতেই আঘাত হানল তেহরান। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী পার হয়ে নিরাপদে চলাচল এখন আর সহজ নেই। জাহাজগুলোকে পাড়ি দিতে হচ্ছে এক জটিল ও নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্য দিয়ে, যেখানে গোপন কোড, টোল পরিশোধ এবং কখনো কখনো দেশের পতাকা পরিবর্তনের মতো শর্ত পূরণ করেই মিলছে নিরাপদ যাত্রার অনুমতি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পারস্য উপসাগরে আটকে থাকা একটি তেলবাহী জাহাজকে প্রস্তাব দেওয়া হয় ইরানের নৌবাহিনীর নিরাপত্তায় হরমুজ প্রণালী পার হওয়ার সুযোগ পাবে যদি সেটি সাময়িকভাবে পাকিস্তানের পতাকা ব্যবহার করে এবং নিবন্ধন পরিবর্তন করে। প্রস্তাবটি পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল বলে জানা গেছে। ইরান পাকিস্তানের ২০টি জাহাজকে পারাপারের অনুমতি দিলেও ওই অঞ্চলে পাকিস্তানের জাহাজ কম থাকায় ইসলামাবাদ আন্তর্জাতিক বড় তেল ব্যবসায়ীদের কাছে তাদের জাহাজ ব্যবহারের প্রস্তাব দেয়। বিশেষ করে প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহন করতে সক্ষম এমন সুপার ট্যাঙ্কারগুলোকে টার্গেট করা হয়। এই প্রক্রিয়ার নিয়ন্ত্রণ রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, যারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে প্রভাব বিস্তার করছে। সূত্রমতে পারাপারের জন্য জাহাজগুলোকে একটি IRGCর সাথে যুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য জমা দিতে হয় এবং যাচাই শেষে টোল নির্ধারণ করা হয়। সাধারণত প্রতি ব্যারেল তেলের জন্য প্রায় $1 পর্যন্ত ফি নেওয়া হয়, যা ইউয়ান বা ক্রিপ্টোকারেন্সিতে পরিশোধ করতে হয়। টোল পরিশোধের পর জাহাজকে একটি বিশেষ কোড ও নির্দিষ্ট রুট দেওয়া হয় এবং ইরানি টহল নৌকার সহায়তায় প্রণালী পার করা হয়, যা অনেকে ইরানি টোলবুথ বলে উল্লেখ করছেন। তবে এই টোল ব্যবস্থার বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে। চলমান সংঘাতের কারণে হামলার ঝুঁকি এবং বিমা খরচ বেড়ে যাওয়ায় জাহাজ মালিকরা এখন দ্বিধায় রয়েছেন। বিশেষজ্ঞদের মতে IRGCর সঙ্গে এমন চুক্তি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আইনি ঝুঁকিও তৈরি করতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন শুধু বাণিজ্য পথ নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির এক গুরুত্বপূর্ণ, উত্তেজনাপূর্ণ কেন্দ্র। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।